কিন্তু ব্যাংকে টাকা রাখে আমি নিরুৎসাহিত করি। ব্যাংকে টাকা রাখলে মূলত আপনার টাকা বাড়ে না। ব্যাংকে টাকা রেখে আপনি কখনো ধনী হতে পারবেন না। প্রিয় দর্শক, সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন? আমাদের প্রায় 95% লোকেরই কোনো রকম সেভিংস বা সঞ্চয় নেই। এটি খুবই ভয়াবহ একটি তথ্য। আপনার হাতে যদি সঞ্চয় বা সেভিংসে না থাকে, তাহলে আপনি আপনাকে এবং আপনার পরিবারকে একটি জ্বলন্ত আগ্নেয়গিরির উপর রেখে দিন কাটাচ্ছেন। যে কোনো মুহূর্তে ওই আগ্নেয়গিরিটি যদি বিস্ফোরিত হয়, আপনি সহ আপনার পরিবার নিঃশেষ হয়ে যাবেন। দেখুন, কেন আপনার সেভিংস এত জরুরি? সঞ্চয় থাকাটা কেন এত জরুরি? কারণ হলো, দেখুন, আগামীকালকে হঠাৎ করে যদি আপনার কোনো প্রিয়জন, আপনার পরিবারের কোনো সদস্য মারাত্মক রকমের অসুস্থ হয়ে পড়ে, তাহলে আপনি টাকা কোথায় পাবেন? আপনি কার কাছে গিয়ে হাত পাতবেন? এই পৃথিবীটা এরকম, যার টাকা আছে তাকে সবাই সাহায্য করে, যার টাকা নেই তাকে কেউই সাহায্য করে না। হাসপাতালের বেডে শায়িত মৃত্যুর সাথে লড়াইরত আপনার প্রিয়জনের মেলান মুখ দেখতে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। তাছাড়া আপনার যদি সেভিংস বা সঞ্চয় না থাকে, তাহলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। আর যদি আপনি ইনভেস্টমেন্ট করতে না পারেন, তাহলে আপনি ধনীও হতে পারবেন না। আপনার বর্তমান অবস্থাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনি বা আমি যে অবস্থায় আছি, আমরা যদি সঞ্চয় শুরু না করি, আমরা যদি ইনভেস্টমেন্ট না করি, তাহলে আমাদেরকে সেই একই ধার দেনা করে চলতে হবে, একই ইনস্টলমেন্ট বা কিস্তির জীবন যাপন করতে হবে। সুতরাং প্রতিটি মানুষের সঞ্চয় থাকা জরুরি। প্রিয় দর্শক, কেন আমাদের সঞ্চয় নেই? এই প্রশ্নটির উত্তর জানা খুব জরুরি। কেন সঞ্চয় নেই? দেখুন, সঞ্চয় না থাকার একটি বড় কারণ হলো, আমরা একটি জনপ্রিয় অজুহাত দিয়ে থাকি। সেটি হলো, আমার ইনকাম খুবই কম, আমি কেমন করে সঞ্চয় করব। দেখুন, আপনার ইনকাম কম না বেশি, আপনার ইনকাম মাসিক 20,000 টাকা নাকি 1 লাখ টাকা, এটার সাথে সঞ্চয় বা সেভিংস করার কোনো সম্পর্ক নেই। সেভিংস করাটা সম্পূর্ণ একটি ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের ব্যাপার। আপনি সেই প্ল্যানিংটা জানেন না বা সেই প্ল্যানিংটা করেননি বলেই আপনি সঞ্চয় করতে পারছেন না। আবার অনেকেই বলে থাকেন, আজকে আমার ইনকাম কম, আগামী দিনে আমার ইনকাম বাড়ুক, আমি সঞ্চয় শুরু করব। কিন্তু বাস্তবতা হলো, আগামী দিনে হয়তোবা আপনার ইনকাম বাড়বে, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে আপনার পরিবারের সদস্য সংখ্যা বাড়বে, আপনার খরচও বাড়বে। আপনার ইনকাম যাই বাড়বে, আপনার খরচ আগামী দিনে তার চেয়ে বেশি বাড়বে। সুতরাং আপনি যদি মনে করে থাকেন আগামী দিনে আপনার ইনকাম বাড়ার পর আপনি সঞ্চয় শুরু করবেন, আপনার এই ধারণাটি সম্পূর্ণ ভুল। মূলত সঞ্চয় বা সেভিংসের নিয়ম হলো টুডে এবং নাও। অর্থাৎ আপনাকে এখনই সঞ্চয় শুরু করতে হবে, আজকে এবং এখনই সঞ্চয় শুরু করতে হবে। তাই আপনার হাতে যেটুকু সামর্থ্য আছে, আপনি তাই দিয়ে আজকে থেকে সঞ্চয় শুরু করুন। বিশ্বাস করুন, আপনার যদি সঞ্চয় বা সেভিংস না থাকে, আপনি যদি ইনভেস্টমেন্ট করতে না পারেন, আপনাকে এমন দুর্দিন দেখতে হতে পারে যা আপনি সহ্য করতে পারবেন না। প্রিয় দর্শক, আপনার সঞ্চয় না থাকার একটি বড় কারণ হলো, আপনি সঞ্চয় করার যে নিয়ম, সেই রুলটি আপনি জানেন না। সারা পৃথিবীতে সঞ্চয় করার একটি কমন রুল আছে, যে নিয়মটি মেনে সকলে সঞ্চয় করে থাকে। আপনি যদি সেই নিয়মটি জানতেন, তাহলে আপনার জন্য এতদিনে সঞ্চয় শুরু করা সহজ হতো। আমি আজকে আপনাদেরকে সেই রুলটি জানিয়ে দেব, যে রুলটি জানার পর আপনি আগামী দিনে সেই মতো আপনার সঞ্চয় আপনি শুরু করতে পারবেন। প্রিয় দর্শক, সারা পৃথিবীতে সঞ্চয় বা সেভিংসের একটি কমন রুল হলো 50-30-20। 50-30-20 এই রুলে সারা পৃথিবীর মানুষ সঞ্চয় বা সেভিংস করে থাকে। একথার অর্থ হলো, আপনি মাসিক যাই ইনকাম করুন না কেন, সেই ইনকামকে আপনি 3টি পার্টে ভাগ করবেন। এক পার্টে 50%, এক পার্টে 30%, এক পার্টে 20%। দেখুন, এই যে 50%, আপনার ইনকামের অর্ধেকটা যাবে আপনার জরুরি প্রয়োজনের জন্য, যেমন আপনার খাবার, আপনার ঘর ভাড়া, আপনার বিদ্যুৎ বিল, আপনার চিকিৎসা, এরকম জরুরি যত প্রয়োজন আছে, যেগুলো না হলে আপনার চলে না, অর্থাৎ নিডস, আপনার একান্ত প্রয়োজন, এগুলো ছাড়া আপনি চলতে পারবেন না। এরকম যত আপনার সাংসারিক খরচ আছে, সেই খরচের পারপাসে আপনার 50% টাকা যাবে। এরপরে 30% টাকা, এই 30% টাকা যাবে আপনার ওয়ান্টের পিছে। এখানে 50% যাবে আপনার নিডের পিছনে এবং 30% টাকা যাবে ওয়ান্টের পিছনে। ওয়ান্ট কোনগুলো?
ধরুন আপনি সপ্তাহে বা মাসে 2-1 বার আপনার পরিবারকে নিয়ে আপনি একটু খেতে বের হলেন, আপনি একটু ঘুরতে বের হলেন, কিংবা আপনি আপনার পরিবারের কাউকে জামা কাপড় কিনে দিলেন, কোনো গিফট দিলেন, কিংবা আত্মীয় স্বজনের কোনো উৎসব অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করলেন, কোনো পার্টি করলেন। এ জাতীয় যে ওয়ান্ট আছে, যেগুলো আপনার মানসিক চাহিদা, নিড হলো আপনার, যেটা না হলে চলবে না, কিন্তু ওয়ান্ট আপনারা না হলেও চলে, কিন্তু সামাজিকতা বজায় রাখতে গেলে, মেন্টাল হেলথ যদি আপনার ভালো রাখতে হয়, তাহলে ওয়ান্টেরও দরকার আছে। সেক্ষেত্রে আপনি এই 30% টাকা আপনার ওয়ান্টের পিছে খরচ করবেন, তাহলে বাকি থাকে আমাদের 20% টাকা। এই 20% টাকা হবে আপনার সেভিংস। আপনার যদি মাসিক বেতন হয় 20,000 টাকা, তাহলে তা থেকে আপনার সেভিংস হবে 2,000 টাকা। 20,000 টাকার 20%। প্রিয় দর্শক, এই নিয়মেরও একটি নিয়ম আছে। দেখুন, আমরা যেটা করি, আমরা মাসের শেষে যারা চাকরি করি তারা বেতন হাতে পেলে, কিংবা যারা ব্যবসা করি তারা তাদের ইনকামের টাকা হাতে পেলে, প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা আমাদের প্রয়োজনীয় যত খরচ আছে সেই খরচগুলো আমরা আগে পূর্ণ করি। খরচগুলো পূর্ণ করার পর দেখা যায় মাস শেষে আমাদের জমাবার মতো তেমন কোনো টাকা হাতে থাকে না। এটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল থিওরি। আপনি এই নিয়মে এতদিন চলেছেন বলেই আপনি কিন্তু সঞ্চয় করতে পারেননি। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার মাসিক বেতন, আপনি যদি চাকরিজীবী হন বেতন হাতে পাবার সাথে সাথে, কিংবা আপনি যদি ব্যবসায়ী হন আপনি টাকা হাতে পাবার সাথে সাথে, সেই টাকার প্রথমে এই 20% আপনি সরিয়ে রাখবেন। এই 20% টাকা সবার আগে আলাদা করবেন। এটা হলো আপনার এই যে সেভিংস, এই সেভিংসের টাকাটা আপনি আলাদা করবেন। এবং সবচেয়ে ভালো হয় এটা, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ব্যাংক অ্যাকাউন্টে আপনার বেতন ঢোকে। আপনি ওই অ্যাকাউন্টের সাথে আরেকটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে সেটিকে লিঙ্ক করে রাখবেন, যেন মাস শেষে বা মাসের প্রথমে আপনার বেতন ওই অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে অটোমেটিক্যালি ওই 2,000 টাকা বা আপনার বেতনের 20% টাকা সেই নতুন অ্যাকাউন্টে চলে যায়। তাহলে কিন্তু আপনার জন্য সঞ্চয় করাটা অনেকটা অটোমেটেড হয়ে যাবে, সঞ্চয় করাটা অনেকটা সহজ হয়ে যাবে। যাই হোক, যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, প্রথমে আপনার টাকার মাসিক ইনকামের 20% টাকাকে একদম আলাদা করে রাখবেন, এবং ওই 20% টাকার কথা আপনাকে ভুলে যেতে হবে, ওটির কথা আপনি মনে রাখতে পারবেন না। মনে করতে হবে যে আপনার ওই টাকাটি নেই। এভাবে সঞ্চয় করার ফলে আপনার বছর শেষে একটি ভালো পরিমাণ টাকা আপনার হাতে জমবে। ধরুন আপনি প্রতি মাসে আপনার ইনকামের 20% 2,000 টাকা করে জমাচ্ছেন, বছর শেষে 12 মাসে আপনার হলো 24,000 টাকা। এখন এই 24,000 টাকাকে আপনি কি করবেন? এই 24,000 টাকা আপনাকে কোথাও না কোথাও বিনিয়োগ করতে হবে। দেখুন, আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন, কিংবা আপনি ডিপিএস করতে পারেন, কিন্তু ব্যাংকে টাকা রাখে আমি নিরুৎসাহিত করি। ব্যাংকে টাকা রাখলে মূলত আপনার টাকা বাড়ে না। ব্যাংকে টাকা রেখে আপনি কখনো ধনী হতে পারবেন না। ব্যাংকে টাকা রাখলে বড়জোর সেই টাকা সমান সমান হবে, এর কারণ হলো মূল্যস্ফীতি। তাছাড়া আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন। এই যে 24,000 টাকা আপনার বছর শেষে জমলো, যাই জমুক, এটিকে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। যদি আপনি ইনভেস্টমেন্ট না করতে পারেন তাহলে আপনি আপনার অবস্থার পরিবর্তন করতে পারবেন না, আপনি আপনাকে ধনী হিসেবে দেখতে পাবেন না আগামী দিনে। সুতরাং আপনার অবস্থা পরিবর্তন করতে চাইলে, আপনার ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চাইলে, আপনাকে ধনী বানাতে চাইলে আপনাকে এই জমা টাকা ব্যাংকে ফেলে রাখলে হবে না, সেটাকে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। কোথাও না কোথাও আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এখন এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি অনেকটা সেফ ইনভেস্টমেন্ট আছে, যেটা আমি একটু আগেই বললাম যে ব্যাংকে টাকা রাখা, ডিপিএস বা এফডি করা, কিন্তু সেখানে আপনি 8%-এর উপর, যদিও সেভ, কিন্তু 8%-এর উপর রিটার্ন পাবেন না। আমাদের মূল্যস্ফীতি হলো বছরে 10%, সুতরাং 8%-এর টাকা রাখলে সে টাকা আপনার কমতে থাকবে, সে টাকা কখনো বাড়বে না। এরপরে আছে সঞ্চয়পত্র। আপনি সঞ্চয়পত্রে টাকা রাখতে পারেন। সঞ্চয়পত্রে প্রায় 10-11%-এর মতো আমরা ইন্টারেস্ট পেয়ে থাকি। এটাও নিরাপদ বিনিয়োগ, আপনার টাকার কোনো ঝুঁকি নেই। তাছাড়া আপনি ট্রেজারি বন্ড বা বিল কিনতে পারেন, যেটা সাধারণ জনগণের জন্য কেনা অনেকটাই কঠিন ব্যাপার। সেখানে আপনি 11-12% রেঞ্জে আপনি ইন্টারেস্ট পাবেন। এগুলো হলো সেফ ইনভেস্টমেন্ট, এগুলো আপনি করতে পারেন। কিন্তু আপনি যদি আপনার টাকাকে কয়েক গুণ বাড়াতে চান তাহলে আপনাকে অন্য ধরনের বিনিয়োগে যেতে হবে। সেটা কি? আপনি যে কোনো ব্যবসা করতে পারেন। ব্যবসা কীরকম? আপনি আপনার টাকা ল্যান্ড বা জমি কিনে আপনি সেখানে বিনিয়োগ করতে পারেন। জমিতে বিনিয়োগ করতে হলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। জমির টাইটেলে সমস্যা থাকলে কিংবা ভালো লোকেশনে না হলে আপনি কিন্তু ব্যবসা আপনার হবে না। তো আবার জমি কেনার আরেকটা সমস্যা হলো, জমিতে আপনাকে একটু সময় বিনিয়োগ করতে হয় এবং জমি কিনতে অনেক মোটা টাকার দরকার হয়। সুতরাং মোটা টাকা আপনার হাতে না থাকলে আপনি জমি কিনতে পারবেন না। এরপর অপশন থাকে আমাদের গোল্ড,
স্বর্ণে আপনি বিনিয়োগ করতে পারেন, চাইলে স্বর্ণেও বিনিয়োগ করা যায়। এছাড়া আপনি স্টক বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন। যেখানেই আপনি বিনিয়োগ করেন না কেন আপনাকে বিনিয়োগ করতে হবে, তাহলেই আপনি একমাত্র ধনী হতে পারবেন। তো আপনি যেখানেই বিনিয়োগ করেন না কেন প্রথমে ওই ক্ষেত্রটাকে আপনি ভালো করে শিখে নেবেন, বুঝে নেবেন, জেনে নেবেন, তারপরে আপনি বিনিয়োগ করতে যাবেন। আপনার কষ্টার্জিত টাকাকে আপনি কখনোই ঝুঁকিতে ফেলবেন না বা এমন কোথাও বিনিয়োগ করবেন না যেটা সম্পর্কে আপনার জ্ঞান নেই। প্রিয় দর্শক, আপনার আজকের অবস্থা যদি আপনাকে পরিবর্তন করতে হয়, আপনাকে যদি ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে হয়, আপনাকে যদি ধনী হতে হয়, আপনাকে অবশ্যই আজকে থেকে সেভিংস শুরু করতে হবে। আমি অনেকগুলো ভিডিওতে বলেছি এবং বারবার এটাই বলার চেষ্টা করি যে দয়া করে আপনারা সেভিংস করুন, সঞ্চয় শুরু করুন। সঞ্চয়ের কোনো বিকল্প নেই। আপনি যদি সঞ্চয় শুরু করেন তাহলে ধীরে ধীরে একটা সময়ে আপনার জীবন বদলে যাবে। আদারওয়াইজ আপনাকে সেই একই গর্তে পড়ে থাকতে হবে, আপনাকে সেই ধার দেনা, সেই ইনস্টলমেন্ট, সেই কিস্তির জীবন অতিবাহিত করতে হবে। তাই আপনাদেরকে আমি বারবার সতর্ক করছি, আপনারা যেখানে আপনার ইনকাম যাই হোক না কেন, আপনার যেটুকু সামর্থ্য আপনি তাই দিয়ে সঞ্চয় শুরু করুন। দেখুন, ক্ষুদ্র ক্ষুদ্র যদি আপনি সঞ্চয় করেন, একটা সময় গিয়ে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের ফলে সেটি একটি বৃহৎ আকার ধারণ করবে, আপনাকে ফিনান্সিয়ালি আজাদি এনে দেবে, মুক্তি এনে দেবে। অন্যথায় আপনাকে কিন্তু দুর্দশাপূর্ণ জীবন যাপন করতে হবে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমাকে মোটিভেট করে এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।